বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের মতো কিছু সুশীল বড় ভাই আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। তাদের কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা দেখে মনে হবে যে কি অনেক বড় আল্লাহর ওলি, এইমাত্র সবেমাত্র আসমান থেকে নাজিল হয়েছে। তাদের কাজ হচ্ছে দৈনিক ফেসবুকের মধ্যে 15 থেকে 20টা মতো নীতিবাক্য ছড়ানো। বাস্তবিক করতে তাদের মধ্যে সেই নীতিবাক্যের ছিটে ফোঁটাও নেই। তারা কি করবে, বেলা করে ওষুধ খাওয়ার মতো নিয়ম করে তারা ফেসবুকের মধ্যে নীতিবাক্য ছড়াবে। মানে চট্টগ্রামের ভাষায় একটি কথা আছে, সেটি হচ্ছে আগে নিজের বোতল উঁচা ফুরিব। অর্থাৎ সেটির মানে হচ্ছে আগে নিজের বগলের নিচের গন্ধ যেটি আছে সেটি নিজেকেই শুকতে হবে, তারপরে অন্যজনের গুলো নিয়ে কথা বলতে হবে। তারা তা করে না, নিজের মধ্যে ছিটে ফোটাও নেই, কিন্তু অন্যজনের দোষ ভুল ত্রুটি ধরে নিয়ে তারা ব্যস্ত থাকে। ঠিক যেরকম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান পড়ে থাকতো। তো আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের সাথে তাদের দু একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান হচ্ছে বড় ধরনের, সে কোটি টাকার নিচে 50 লক্ষ টাকার নিচে কোনো ধরনের হ্যান্ডেল করে না। কিন্তু আমার সে যে সুশীল বড় ভাইগুলো আছে তারা এক কাপ চা, একটা বিড়ি, সিগারেটের মধ্যে সন্তুষ্ট হয়ে যায়। তারা এদিক দিয়ে ঠিক আছে, কিন্তু পাক্কা আল্লাহর ওলি। কিন্তু তারা করে কি, দৈনিক 15 থেকে 20টা মতো সুশীল বাক্য ছড়াই ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পর, ভাত খেতে যাওয়ার আগে, ভাত খেতে যাওয়ার পর, যাই হোক। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটা কি, আমরা অন্যদেরকে শিক্ষা দেওয়ার আগে কিংবা অন্যদের দোষ ত্রুটি ভুল নিয়ে আলোচনা করার আগে নিজেদের মধ্যে সেগুলো ধারণ করা উচিত। নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি অন্যজনের যে ভুল দোষ ত্রুটি যেগুলো আমি প্রকাশ্যে আনতেছি কিংবা আমি বলতেছি, ফেসবুকের মধ্যে নীতিবাক্য শোনাচ্ছি, সেগুলো আমি কতটুকু ধারণ করি, কতটুকু লালন করি, সেটা ভাবতে হবে। আমি যদি হুট করে কিচ্ছু না ভেবেই হুট করে আরেকজনের দোষ ত্রুটি নিয়ে যদি কথা বলি, অথচ সেই দোষ ত্রুটি ভুলগুলো আমার নিজের মধ্যে আছে, সেটা তো হয় না, সেগুলো তো হাস্যকর। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এরকম বেশ কয়েকজন আছে, হয়তো নাম বলছি না, নাম বললে অনেকেই চিনবেন। তারা কি করে, একদম দৈনিক 15-20টার মতো নীতিবাক্য শোনাবেই। বাস্তবিকতা তাদের মধ্যে সেই নীতিবাক্যের 1%ও নেই, ছিটি ফোটাও নেই। ভাই এগুলো করে তো লাভ নেই। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া এগুলো ছড়াবেন করুন, যা আছে তা নিজের মধ্যে ধারণ করুন, ভালো কাজগুলোকে গ্রহণ করুন, খারাপ কাজগুলোকে বর্জন করুন। আপনার অনেকের চলাফেরা, আচার আচরণ ভালো নাই লাগতে পারে, তাকে ডেকে বোঝান, বলবেন যে ভাই আপনার এটা ভালো লাগে না, এটা দেখতে বিশ্রী লাগে। কিন্তু আপনি তা না করে আপনি সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন, অথচ সেই খারাপ অভ্যাসটা আপনার নিজের মধ্যে আছে। কিন্তু আপনি আপনার নিজের মধ্যে যে খারাপ অভ্যাসটা আছে সেগুলো আপনি নিজেকে নিজে না শুধরিয়ে অন্যকে শুধরানোর জন্য আপনি তালিম দেন কিংবা তাগিদ দেন, এগুলো তো হাস্যকর বিষয়।